আসসালামু আলাইকুম। আজকে রান্না করব প্রেসার কুকারে ঝরঝরে খিচুড়ি। তো তার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কিউব করে কিছু আলু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ৩ পদের ডাল, ছোলার ডাল, মসুর ডাল এবং মুগ ডাল। এদিকে আমি ভাতের চাউলগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো এবার রান্নায় চলে যাব। প্রেসার কুকারে প্রথমে তেল দিয়ে নিয়েছি এবং একটা তেজপাতা এবং কিছু দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। এরপর কুচি করা পেঁয়াজগুলো এর ভেতরে দিয়ে দিব একে একে। দিয়ে পেঁয়াজগুলো প্রথমে আমি ভালোভাবে লাল লালভাবে ভেজে নিব। বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে, তাই না? তো এখানে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব একে একে রসুন বাটা এবং আদা বাটা। এর ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ মনে হচ্ছে পেঁয়াজগুলো যেন একটু পুড়ে পুড়ে যাচ্ছে। তো এর ভিতরে এবার দিয়ে দেব কিছু মরিচ বাটা। তারপর একে একে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়া এবং কিছু জিরা গুঁড়া। তারপর এর ভিতরে সামান্য গরম মশলার গুঁড়া অ্যাড করেছিলাম এবং সবশেষে দিয়ে দিয়েছিলাম কিছু ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিলে মনে হয় যেন রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো সব মশলা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিব। তারপর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেল তেল ভাসে। তো এই তো দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার পানি ঝরানো চাউলগুলো আমি এই মশলার ভিতরে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। এই যে দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিব সেই ধুয়ে রাখা ৩ রকম ডাউলগুলো। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপর এ পর্যায়ে দিয়ে দিব ওই যে কিউব করে রাখা আমার যে আলুগুলো ছিল সেগুলো। তারপর চাউল এবং ডাউল আমার যতটুকু পরিমাণ হয়েছিল তার দ্বিগুণ পরিমাণ পানি আমি ফুটাতে দিয়েছিলাম। তো সেটাই এখন আমি প্রেসার কুকারের ভিতরে ঢেলে দিচ্ছি। গরম পানি দেওয়ার কারণে কিন্তু টকবক করে ফুটছে সব কিছুই। তো এবার আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিব একসাথে। পরিমাণ মতো পানি দিলে এবং চাউলগুলো ভালোভাবে ভেজে নিলে কিন্তু পারফেক্ট একটা খিচুড়ি হয় ঝরঝরা। তো এখানে আমার সব কিছু প্রসেসিং রেডি। এবার আমি প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিব, দিয়ে মাত্র 2টা সিটি দিব। তো এই তো কিছুক্ষণের ভিতরেই আমার খিচুড়ি রেডি এবং আমার খিচুড়িটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঝরঝরা হয়েছে। তো এখানে আমার পছন্দের আইটেম নিয়ে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।